19 শতকের শেষের দিকে ইউরোপে ইহুদিদের প্রতি বিদ্বেষ বাড়তে থাকলে ইহুদিরা নিজেদের জন্য একটি স্বাধীন দেশের আকাঙ্ক্ষা করতে থাকে। সে সময় ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদিদের উপনিবেশ গড়ে তুলতে সক্রিয় সাহায্য করে। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের শুরুটাও হয় তখন থেকেই। এখনও পর্যন্ত চলমান এ দ্বন্দ্ব কিভাবে শুরু হয়েছিল তা জানব এই পর্বে। শুরু করার আগে প্রথমেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। 19 শতকের শেষের দিকে ফিলিস্তিন ছিল তুরস্কের অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের অংশ। তখন ফিলিস্তিনের মোট জনসংখ্যার 97% ছিল মুসলিম ও খ্রিস্টান এবং ইহুদি ছিল মাত্র 3%। 1905 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়ে যায় কয়েক হাজার। পরবর্তী 30 বছরে ব্রিটিশদের সহযোগিতায় 6 লক্ষ ইউরোপীয় ইহুদি ফিলিস্তিনে প্রবেশ করে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পতনের পর ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে। 1917 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস বেলফোর ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। বেলফোর ঘোষণার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে এসে ফিলিস্তিন এলাকায় বসতি গড়তে থাকে। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় হাগানাহ নামে ইহুদিদের এক গোপন বাহিনী গঠিত হয়। প্রথম দিকে এর কাজ ইহুদিদের সাহায্য করা হলেও পরবর্তীকালে তারা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেতখামার দখল করে তাদেরকে বিতাড়িত করাই ছিল হাগানা বাহিনীর কাজ। বর্তমান ইসরায়েলি সেনাবাহিনী সেই জঙ্গি সংগঠন হাগানার পরিবর্তিত রূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার 1/4 হয়েও ইহুদিরা পায় ভূমির 57%, আর ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমির মাত্র 43% পায়। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিম সীমানা অনির্ধারিত রাখা হয়, যাতে ভবিষ্যতে ইহুদিরা সীমানা আরও বাড়াতে পারে। এভাবে জাতিসংঘের একটি অবৈধ ও অযৌক্তিক প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠা চূড়ান্ত হলেও উপেক্ষিত থেকে যায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। এ সিদ্ধান্তের পর ফিলিস্তিনে ইহুদিদের অত্যাচার সীমা ছাড়িয়ে যায়। ইহুদি জঙ্গি সন্ত্রাসবাদী দলগুলো জোর জবরদস্তি করে মুসলমানদের বাড়িঘর ও ধন সম্পত্তি দখল করে নেয়। জাতিসংঘ এ প্রস্তাব গ্রহণের মাত্র 100 দিনের মধ্যে 17,000 ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করা হয়। 1948 সালের 12 মে রাত 12:01 ইহুদিদের নেতা ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন। এর মাত্র 10 মিনিট পরই আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দান করে। তার পরপরই সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ইসরায়েল প্রতিষ্ঠার পরই শুরু হয় 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ। যুদ্ধে ফিলিস্তিনের 500টি গ্রামের মধ্যে 400টিকেই জনশূন্য করে ফেলে ইসরায়েল। ফিলিস্তিনের যে অংশটুকু তারা দখল করতে পারেনি সে অংশ মিশর এবং জর্ডান ভাগাভাগি করে নেয়। গাজা উপত্যকা মিশরের অধীনে আসে আর জর্ডান পায় পশ্চিম তীর। আরব ইসরায়েলের মধ্যে 1956, 67 ও 73 সালে আরও 3টি যুদ্ধ হয়। এসব যুদ্ধেও ফিলিস্তিনের ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটেনি। ইসরায়েলি আগ্রাসন সহ্য করতে করতে অবশেষে 1987 সালে ফিলিস্তিনিরা শুরু করে প্রথম ইন্তিফাদা, যার অর্থ জেগে ওঠা। 1988 সালের 15 নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর নেতা ইয়াসির আরাফাত প্যালেস্টাইনের স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু তখনও পর্যন্ত কোনো ভূখণ্ড তাদের দখলে ছিল না। 1993 সাল পর্যন্ত প্রথম ইন্তিফাদা কার্যকর ছিল। এরপর 2000 সালে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা। এটিও 2008 সালে শেষ হয়। 2006 সালের পর থেকে ফিলিস্তিনিরা দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়ে। এদের একটি হলো ফাতাহ এবং অপরটি হামাস। এর মধ্যে ফাতাহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও হামাসকে অনেক দেশ একটি সন্ত্রাসী সংগঠন মনে করে।
ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই স্বাধীন রাষ্ট্রের দাবিতে ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। অন্যদিকে পশ্চিমা মিত্রদের সহযোগিতায় দিন দিন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে ইসরায়েল। ফিলিস্তিনিদের লাশের মিছিল আরও কতটা দীর্ঘ হলে তারা তাদের স্বপ্নের স্বাধীন রাষ্ট্র পাবে তা এখনও অজানা। মধ্যপ্রাচ্যের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক সৌদি আরবও ইসরায়েলের মতো পশ্চিমাদের সহায়তায় প্রতিষ্ঠিত। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।